আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো একদম মিষ্টির দোকানের মতন পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি, যেটি কি 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টি দইয়ের রেসিপিটি ছোটো থেকে বড় সকলেই বানাতে পারবে। এটি বানানো এতটাই সহজ। তবে এই মিষ্টি দই বাড়িতে বানালে একদম পারফেক্ট হয় না, তাই না? অনেক সময় মিষ্টি দইটা পারফেক্ট বসে না বা ভালোভাবে হয় না। তবে এই রেসিপিটি ফলো করলে অবশ্যই পারফেক্ট হবে মাত্র 10 মিনিটে। তবে চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সি বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটি মেজারিং কাপ। তবে আপনারা এই মেজারিং কাপ বাড়িতে না অ্যাভেলেবেল থাকলে যে কোনো বাটি বা কাপের মাপ করে নিয়ে নিতে পারেন। যে কাপ বা বাটিটা নেবেন তার মাপ নিয়েই এই রেসিপিটি তৈরি করতে হবে। তবে চলো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মতন পানি। যে মেজারিং কাপটা নিয়েছি সেই মেজারিং কাপের পানি নিয়ে নিচ্ছি। এখানে পানিটা হালকা উষ্ণ গরম আছে, যাতে আমি 10 সেকেন্ড মতন আঙুলটা ডুবিয়ে রাখতে পারবেন সেই পরিমাণেই গরম নিতে হবে পানিটা। ওই একই কাপের পরিমাপ করে আমি নিয়ে নিচ্ছি এখানে আমুল দুধ। এখানে 1 কাপ পরিমাণ আমুল দুধ নিয়েছি, যেই কাপের মাপ করে আমি পানি নিয়েছিলাম সেই কাপের মাপ করে। এবার আমুল দুধটা সুন্দরভাবে মিক্স করে নিতে হবে পানির মধ্যে। এখানে যে কোনো কোয়ালিটির আমুল দুধ নিয়ে নিতে পারেন। এবার মিক্স করা হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ক্যারামেল তৈরি করে নেব, তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি যেই কাপের পরিমাণ করে আমি পানি বা আমুল দুধ নিয়েছি ওই কাপের মাপ করে 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা এবার কড়ার মধ্যে দিয়ে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না বা মিক্স করা যাবে না যতক্ষণ পর্যন্ত না এইভাবে মেল্ট হয়ে আসে চিনিটা। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। এবার মেল্ট হয়ে আসলে এইভাবে করে হাতার সাহায্যে মিক্স করে নেব। এবার একটি ক্যারামেল তৈরি করে নেব। এখানে বলে রাখি, ক্যারামেল তৈরি করার সময় অনেকে তিতো করে ফেলো বা পারফেক্ট হয় না। এই রেসিপিটি ফলো করে অবশ্যই ক্যারামেলটা তৈরি করবেন, একদম পারফেক্ট হবে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ক্যারামেলটা যখনই তৈরি করবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। যখন চিনিটা মেল্ট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার সুন্দরভাবে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা এইভাবে মেল্ট হয়ে একদম গলে আসে। এখানে যখন চিনিটা এইভাবে একদম মেল্ট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। এখানে আরও একটা টিপস দিয়ে থাকি, যে এই পাতিলের মধ্যে বা যে কোনো কড়া বা ফ্রাই প্যানের মধ্যে এই ক্যারামেলটা তৈরি করবেন অবশ্যই সেটা যেন শুকনো থাকে, একদম ভিজে না থাকে। শুকনো অবস্থাতেই চিনিটা মেল্ট করতে হবে। এবার দেখো এখানে ক্যারামেলটা তৈরি হয়ে এসেছে। এর থেকে বেশি আর কালার করতে যাবেন না, তাহলে ক্যারামেলটা তিতো হয়ে যাবে। এখানে সুন্দরভাবে কালার হয়ে এসেছে, এর থেকে বেশি আর কালার করব না। এইবার আমি এখানে দিয়ে দেব যেই কাপ মাপ করে আমি সব কিছু নিয়েছি সেই কাপের মাপ করে এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। এখানে উষ্ণ গরম পানিটা অবশ্যই ইউজ করবেন। পানিটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওই 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম পানি। এবার পানিটা দেওয়ার পরে এইভাবে করে একটু মিক্স করে দেবো। এখানে পানিটা দেওয়ার পরে এইভাবে ক্যারামেলটা একটু লাড্ডু পেকে যেতে পারে বা ডেলা পেকে যেতে পারে। এখানে কোনো রকম ভয় পাওয়ার দরকার নাই। এইভাবে করে মিক্স করতে থাকলে আপনি এটি মেল্ট হয়ে যাবে বা আগের পরিস্থিতিতে চলে আসবে। এইভাবে করে মিক্স করে নেব। এখানে একটু হয়তো ডেলাটা থেকে যেতে পারে, তবে কোনো অসুবিধা নাই। এবার সুন্দরভাবে মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধটা, পানির সাথে মিক্স করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো এখানে। এই পর্যায়ে আমার গ্যাসের ফ্লেমটা বন্ধই আছে। এবার দুধটা দেওয়ার পরে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে ক্যারামেলের পানির সাথে। এখানে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছিলাম, তবে এলাচটা দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে এলাচটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এবার সুন্দরভাবে এটি জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না একটি বল ফুটে আসে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতেই আছে। এবার যখন সুন্দরভাবে বল ফুটে আসবে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। এবার দুধটা জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হয়ে আসে। এখানে যেহেতু আমুল দুধ ইউজ করেছি তাই দুধটা বেশি জাল করার দরকার নাই। দুধটা জাল হয়ে ঠিক এমন একটা ঘনত্ব এসে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে দুধটা ঠিক কতটা কমিয়ে নিতে হবে বলে দিই। এখানে মোট আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম যখন আমুল দুধটা গুলেছিলাম, আর 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম যখন ক্যারামেলের মধ্যে দিয়েছিলাম। মোট 3 কাপ পানি এখানে ইউজ করেছি। এবার 1 কাপ পরিমাণ দুধ কমিয়ে নিতে হবে। 2 কাপ পরিমাণ দুধ যখন থাকবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। এর থেকে বেশি আর জাল করব না। এবার তৈরি করে নেব দইয়ের বীজটা। তার জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই আমি নিয়ে নিয়েছি। ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম। এবার দইটাকে সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে হ্যান্ড উইক্সের সাহায্যে, যতক্ষণ পর্যন্ত না একটি ক্রিমি টেক্সচার এসে যায়। আপনারা চাইলে একটি কাঁটা চামচের সাহায্যেও বানিয়ে নিতে পারবেন বা ফাটিয়ে নিতে পারবেন। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিমি আর স্মুথ একটা
টেক্সচার এসে গেছে। এই পর্যায়ে এবার এটা আমি সাইডে রেখে দেব। অন্যদিকে যে দুধটা আমি জাল করে নিয়েছিলাম সেটি ঠান্ডা করে নিতে হবে। এই দুধটা কতটা ঠান্ডা করতে হবে দেখিয়ে দিই। একটি আঙুল ডুবিয়ে ঠিক 10 সেকেন্ড মতন যদি রাখতে পারেন তাহলে জানবেন একদম পারফেক্ট তাপমাত্রা আছে, একদম ঠান্ডাও না আবার একদম গরমও না। এবার এর মধ্যে যে টক দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দেবো। এখানে আরেকটা ছোট টিপস দিয়ে থাকি, এখানে টক দইটা অবশ্যই ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন। ফ্রেশ টক দইয়ের মধ্যে টকের পরিমাণটা কম থাকে, তাই ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এবার টক দইটা দেওয়ার পরে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে হ্যান্ড মিক্সের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। এবার এখানে সুন্দরভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, তাহলে লাম্পস থাকলে এই রেসিপিটি ভালো হবে না বা দইটা ভালোভাবে জমবে না। এখানে সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে, দেখো কতটা ঝাঁক তৈরি হয়েছে, তাই না? একদম মিষ্টি দোকানের মতন। এবার আমি একটি স্টিলের বোল নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে স্টিলের বোলের বদলে কাপ, বাটি বা গ্লাসের মধ্যেও এটি বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটি স্টিলের বোল নিয়ে নিচ্ছি। স্টিলের বোলের মধ্যে ওই টক দইয়ের মিক্সচারটা ঢেলে দিচ্ছি। এখানে সবটুকু আমি ঢেলে নেব। এবার এখানে ঢালার পর এখানে আমি একটি ফয়েল পেপার নিয়ে নিচ্ছি, তবে ফয়েল পেপারটা বাড়িতে অ্যাভেলেবেল না থাকলে যে কোনো ঢাকনার সাহায্যে এটি ঢেকে নিতে পারেন, যাতে কোনো বাইরের বাষ্প বা বাইরের বাতাস যাতে ভিতরে না ঢোকে আর ভিতরের বাতাস বাইরে না আসে। তাই এই পরিমাণে এটিকে সিল করে নিতে হবে, সুন্দরভাবে এটি জমে যায়। এখানে আবারও বলে রাখি, এখানে আপনারা চাইলে টিফিনও নিয়ে নিতে পারেন, স্টিলের টিফিনটা। এবার ফয়েল পেপার দিয়ে সুন্দরভাবে এটি সিল করে নিতে হবে যাতে কোনো রকম বাতাস বা বাষ্প বেরিয়ে না আসে বা বাইরের কোনো বাতাস ভিতরে না ঢোকে, তাই জন্য ভালো করে এখানে সিল করে নিতে হবে। এখানে আমি ভালো করে সিল করে নিচ্ছি। মিষ্টি দোকানে বলো বা বাড়িতে মিষ্টি দই বানালে মাটির হাঁড়ি ব্যবহার করতে হয়, তবে এই ইনস্ট্যান্ট মিষ্টি দইয়ের রেসিপিটিতে একদমই মাটির হাঁড়ি লাগবে না। এই স্টিলের বাটির মধ্যেই বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট মিষ্টি দোকানের মতন মিষ্টি দই। এবার এখানটা ভালোভাবে সিল হয়ে গেছে। এটা যেহেতু আমি 7-8 ঘন্টা রাখবো না, 10 মিনিটে বানিয়ে নেব, তার জন্য আমি এটি একটি পাতিলের মধ্যে ভাপিয়ে নেব। তার জন্য একটি পাতিল বসিয়ে নিয়েছি, পানিটা আমি গরম করে নিয়েছি 5 মিনিট মতন। এবার সুন্দরভাবে গরম হয়ে আসলে একটি স্ট্যান্ড লাগিয়ে আমি এটি ভাপিয়ে নেব 10 মিনিটের জন্য। এটি আস্তে করে রেখে দিতে হবে, কোনোভাবে নাড়াচাড়া না হয়। এবার ওপর থেকে একটি ঢাকনা লাগিয়ে দেব। এবার 10 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে এটি ভাপিয়ে নেব। এবার 10 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে জমে গেছে দইটা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কাত করছি তাও পড়ছে না, এটা ওপর করে দিলেও পড়বে না, একদম পারফেক্ট হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। এবার আপনারা চাইলে এইভাবেই খেয়ে নিতে পারেন, আবার চাইলে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। একটিবার হলেও ট্রাই করার অনুরোধ জানাই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।